আসসালামু আলাইকুম। ভালো আছি, তুমি কেমন আছো? নিচে যে তোমার এস্টিমেটিং, এটা 5 সপ্তাহ পর্যন্ত পড়াইয়ে তারপর অ্যাপ্লাইড মেকানিক্স নিয়ে মনে, কারণ অ্যাপ্লাইড মেকানিক্স পড়ানোর আগে আর কি দেখতে হবে আমার একটু। হ্যাঁ, বুঝতে পারছি। আহ, খাতা একটু পড়ানোর আগে দেখতে হয় একটু, বুঝছো? আমি মানে কিছু দেখিতেই নেই, ভাই জানি কি পড়াবো। আচ্ছা, এগুলো তো পারো মনে হয়, এই যে এই লাইটিং স্কিমের যে অঙ্কগুলা পারো না? তোমার যাইয়া আমি 4 নম্বর অধ্যায়ের যে বুদ্ধিক লোড পরিবেশ ও না না, এটা না, এটা 3 নম্বরে উদ্ভাসন এবং লাইটিং স্কিম, ওই চ্যাপ্টার অঙ্কগুলো পারো না? তাইলে আর কি আছে ওইতে? কি পড়াবো? সবই তো পারো। না, এই বইতে তেমন কিছু নাই আর কি, এই যে প্রথমের এগুলো এগুলো সব মুখস্থ করার ব্যাপার স্যাপার। আর 3 নম্বর চ্যাপ্টার এগুলো এগুলো তুমি অঙ্ক পারোই। অ্যাপ্লাইড মেকানিক্স পড়ানোর জন্য দেখা লাগবে একটু প্রথমে। আর কি আছে? ডিসি মেশিন আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্সটা লই। ডিজিটাল ইলেকট্রনিক্স এর কত কত নাম্বার চ্যাপ্টার বন্ধ পড়েছিলাম? হ্যালো, ডিজিটাল ইলেকট্রনিক্স এর কত নাম্বার চ্যাপ্টার বন্ধ পড়েছিলাম? একানব্বই পেজ, পরবর্তী চ্যাপ্টার কি? রেজুলেশন ইলেকট্রনিক বর্তনী। আচ্ছা, না, পাঁচ কঠিন, আর পাঁচ থেকে একটা রচনামূলক থাকে। আর পাঁচ, আমি মানে আমার কাছে এই বইয়ের সবসময় কঠিনতা এই 5 নাম্বারই। তুমি তুমি পারো 5 নাম্বার অধ্যায়? না না না, 5 নাম্বার, 5 নাম্বারটা কঠিন, অনেক কঠিন।
আচ্ছা দেখো, 5 নম্বর সাবজেক্ট যে একটা প্রমাণ আসি, বুঝছো? এই যে দেখো, এই কার্যপ্রণালীর কি প্রমাণ না, সিমস ন্যান্ড সিমস ন্যান্ড নর গেটের প্রতিবর্তন অঙ্কন করবো, কার্যপ্রণালী বর্ণনা করো, সিমস নর, এগুলো আসে, ঠিক আছে? এই যে ওপেন কালেক্টর টিটিএল এর কার্যপ্রণালী আছে, এই একটা স্ট্যান্ডার্ড টিটিএল, আর হচ্ছে ওপেন কালেক্ট, এটা না, এই যে স্ট্যান্ডার্ড টিটিএল এটাই। আচ্ছা, স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের বর্ণনা আছে, এইটা কিছুটা হইবে ন্যান্ড গেটের মতো, ঠিক আছে? এই যে সার্কিটটা, এই সার্কিটের কার্যপ্রণালী হবে ন্যান্ড গেট, নট এন্ড, মানে এন্ড এর উল্টো হইবে। আমার কথা আর কি রিপিট আসতেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুনতে পারতেছ না? হ্যাঁ, 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 এখন ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এই যে ওপেন কালেক্টর স্ট্যান্ডার্ড টিটিএল এর কার্যপ্রণালী, স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের কার্যপ্রণালী, তো এটা হবে ন্যান্ড গেটের মতো। ন্যান্ড গেট কি? একটা খাতা নেই। আচ্ছা, ইনপুট এ বি আর আউটপুট ওয়াই। আচ্ছা, শূন্য, কি জানি, হ্যাঁ, 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, এন্ড এর উল্টা আর কি, নট এন্ড, ন্যান্ড আর কি। তো ন্যান্ড কেমন হইবে? তোমার এখানে শূন্য শূন্য দিলে পরে এইখানে পাওয়া যাবে, ধরো শূন্য শূন্য, আমার এন্ড গেটে পাওয়া যায় শূন্য শূন্য শূন্য, এইখানে পাওয়া যাবে উল্টোটা, মানে এক পাওয়া যাবে। আর এক শূন্যতে ন্যান্ড গেটে পাওয়া যায়, এন্ড গেটে পাওয়া যায় এক শূন্যতে শূন্য, এইখানে পাওয়া যাবে তোমার এখানে এক পাওয়া যাবে। এক শূন্যতে জায়গায় পাওয়া যাবে এক, আর এক আর একে পাওয়া যাবে শূন্য। এইটাই তো ন্যান্ড গেট। আচ্ছা, এইখানে কাজটা হয়েছে কেমন তোমার বুঝাই। আহ এইখান থেকে এই যে দুইটা ডায়োড এইভাবে কানেকশন দেওয়া আছে। আউট পরিবর্তনের সার্কিটটিকে প্রত্যেকটি কি এমিটার ডায়োডের মতো কাজ করে, ফলে কি ওয়ান ট্রানজিস্টর ও 4 গেট রেজিস্টর এন্ড গেটের কাজ করে, এবং অবশিষ্ট সার্কিটটি নট গেটের মতো কাজ করে যখন এ বা বি। আচ্ছা, এইখান থেকে বুঝাই, যখন এ বা বি অথবা দুটি ইনপুট লো অর্থাৎ লজিক শূন্য থাকে। আচ্ছা, এ আর বি যখন শূন্য থাকে, এ আর বি, এই যে এ আর বি, এই দুইটাই যখন শূন্য শূন্য দেওয়া হয়, দুটি লো অর্থাৎ লজিক শূন্য অবস্থা থাকে, তখন কিউ টু ট্রানজিস্টরের বেস ভোল্টেজ শূন্য হয়। কিউ টু ট্রানজিস্টরে এই যে এই দুটো শূন্য থাকলে পরে কিউ টু এর বেস ভোল্টেজ শূন্য থাকে, আহ, ফলে কিউ টু কাট অবস্থা থাকে। কিউ টু কাট অবস্থা থাকার ফলে কিউ কাট অবস্থা থাকার ফলে কিউ থ্রি বেস ভোল্টেজ শূন্য হয়, তাই কিউ থ্রিও কাট অবস্থা থাকে, এবং আউটপুট ওয়াই এর মান হাই থাকে। আচ্ছা, দেখো, এই এ আর বি যখন শূন্য থাকে, এই এ আর বিউতে যখন ইনপুট দেওয়া হয় না, তখন কিউ টু তেও কোনো কারেন্ট যায় না, কিউ টু এর বেস ভোল্টেজ শূন্য থাকে। তখন যেহেতু ন্যান্ড গেটের মতো কাজ করে, মানে যখন তুমি দুইটা শূন্য দেবা তখন তুমি এক পাবা, তখন এই যে কিউ থ্রি আছে, এই যে কিউ থ্রি এর আউটপুট, এই আউটপুটে এই যে লজিক এক পাওয়া যায়, ঠিক আছে? আবার যখন এ ও বি দুটি ইনপুটই হাই থাকে, তখন আবার যখন দুইটি হাই থেকে, মানে দুইটা এক এক দেওয়া হয়, আর এ আর বি তে যখন এক দেওয়া হয়, তখন কিউ টু এর বেস ভোল্টেজ, মানে এই যে কিউ টু আছে এটার বেজে তুমি যে এটা দিবা ভোল্টেজটা দিবা, ভোল্টেজটা পাওয়া যায়, যার কারণে কিউ থ্রি বেস ভোল্টেজ
হাই হয় অথবা আউটপুট ওয়াই এর মান লো হয়, এটা তো ন্যান্ড গেটের মতো কাজ করবে। মানে তুমি যদি দুইটাই এক এক দাও, এই যে কিউ থ্রি এর যে আউটপুট, এই আউটপুটে পাবা জিরো। এইটাই আর কি, লেকচার কিছুই না। যেহেতু ইনপুট এর যে কোনো একটা লজিক শূন্য হলেই আউটপুট ওয়াই লজিক এক হয়, এবং ইনপুটে এবং দুটি লজিক এক হলে আউটপুট ওয়াই লজিক শূন্য হয়, তো এটি ন্যান্ড গেট হিসেবে কাজ করে। আচ্ছা, মানে এই মূল কথা হচ্ছে যে তুমি এই যে সার্কিটটা বুঝতে রাখতে হবে। এই যে চ্যাপ্টার যে কার্যপ্রণালী গুলো, এখানে সবগুলো সার্কিটটা মাথায় রাখতে হবে। যে ওপেন কালেক্টর টিটিএল এর সার্কিটটা কিভাবে হইবে, এইটা তুমি শুধু মাথায় রাখবা। মাথায় রাখার পর এ আর বি তুমি যদি দুইটায় যদি তুমি শূন্য শূন্য দাও, তাই শূন্য শূন্য দিলে পর যে কিউ টু এর যে বেজ, যে এই যে বেজ আছে, এই বেজে কোনো কারেন্ট প্রবাহিত হইবে না, এবং বেজেও কোনো কারেন্ট প্রবাহিত হইবে না। যার আর এবং যে কিউ থ্রি আছে, যেহেতু এটা ন্যান্ড গেটের মতো কাজ করে, তো কিউ থ্রি আউটপুটে তোমার এক পাওয়া যাইবে আর কি, আউটপুট আউটপুট হাই হইবে। আবার যখন এ আর বি, আবার তুমি এটাও বলতে পারো যে এ এ শূন্য বা বি এক দিলে পর, এ শূন্য বা বি এক দিলে পরও কিউ টু এর আউটপুটে, আচ্ছা এটা বইতে যে লেখে নাই, এটা গেল হচ্ছে কি এ আর বিতে যদি দুইটা যদি আবার এক একও দাও, তাইলে আবার তোমার কিউ টু এর বেজে ভোল্টেজ পাওয়া যাবে, এবং যেহেতু ন্যান্ড গেটের মতো কাজ করে, কিউ থ্রি এর আউটপুটে শূন্য পাওয়া যাবে। এই শেষ ওপেন কালেক্টর টিটিএল এর কার্যপ্রণালী। আচ্ছা, ওপেন কালেক্টর টিটিএল এটা মনে হয় আয় না, স্ট্যান্ডার্ড টিটিএল এর টোটেম পোল আউটপুট। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড টিটিএল এর টোটেম পোল, এইটা আয় ম্যাক্সিমামই আয়, অনেকবার আসছে। আচ্ছা, এখানে বলছি কি আহ আউটপুট, আচ্ছা কার্যপ্রণালী, আচ্ছা ওই সেম কার্যপ্রণালী আছে, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ন্যান্ড গেটের মতো কাজ কাজ করে। এখন কি লাগছে, এ যদি জিরো, বি যদি জিরো দেয়, এও যদি জিরো দেয়, বিও যদি জিরো দেয়, আউটপুট অবশ্যই কি, যেহেতু ন্যান্ড গেটের মতো কাজ করে, আউটপুট এইখানে তোমার দুইটা জিরো দিলে পরে ওয়ান পাওয়া যাবে আর কি। আচ্ছা, কি লাগছে, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো দেওয়া হয়, তাহলে এ ইকুয়াল টু জিরো ভোল্ট, বি ইকুয়াল টু ও, আচ্ছা a equal to 0 ভোল্ট দেয়, বা b equal to 1 ভোল্ট দেয়, বা a equal to 1 ভোল্ট বা b equal to 0 ভোল্ট দেয়। মানে এটা যদি 0 ভোল্ট দেয়, বা b equal to 1 ভোল্ট দেয়, বা b equal to 1 ভোল্ট বা a equal to 0 ভোল্ট, যেটাই দিক, ন্যান্ড গেট ন্যান্ড গেটের যে নিয়ম অনুযায়ী, এই যে প্রথম তিনটা দুইটা জিরো দেয়, বা একটা জিরো একটা ওয়ান, একটা ওয়ান একটা জিরো, আউটপুট কি পাইবে, এক পাইবে না? এটা তো ন্যান্ড গেটের নিয়ম আর কি। আচ্ছা, বলে কিউ ওয়ান এর বেস ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস প্রযুক্ত হয়, তখন কারেন্ট আর ওয়ান এর মধ্যে প্রবাহিত হবে, যার ফলে কিউ টু এর মধ্য দিয়ে বেস কারেন্ট প্রবাহিত হয় না। সুতরাং আচ্ছা, কিউ টু এর কাট অবস্থায় উম, আচ্ছা কিউ থ্রি এটা কন্ডাকশনে যায়, সুতরাং আউটপুট ওয়াই ইকুয়াল টু ফাইভ। আচ্ছা, আউটপুট ওয়াই ইকুয়াল টু 5 ভোল্ট পায়, কারণ এখানে দুইটা জিরো জিরো বা জিরো ওয়ান বা জিরো ওয়ান যাই দিও, ন্যান্ড গেটে আউটপুট আর কি পায়। আচ্ছা, আউটপুটটা কিভাবে পাইছে এইটা দেখাইছে আর কি, কিভাবে পাইছে, কিউ ওয়ান যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, তখন আর ওয়ানের মধ্যে কারেন্ট প্রবাহিত, আচ্ছা এইখান থেকে কারেন্ট প্রবাহিত হয়, যার ফলে কিউ টু এর মধ্যে দিয়ে কিউ টু এর মধ্যে বেস কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা, এটার মধ্যে বেস কারেন্ট প্রবাহিত হয়, সুতরাং কিউ টু কাট অবস্থা থাকে। কিউ টু কাট অবস্থা থাকার ফলে আর টু আর ফোর এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আর টু এবং আর ফোর কই, আচ্ছা আর টু এবং আর ফোর দেখতেছি না। আচ্ছা, আমি বলি তুমি এটা কিভাবে লিখবা ইজিলি। তুমি যদি লিখতে চাও তাহলে এ ইকুয়াল টু শূন্য বা বি ইকুয়াল টু শূন্য, অথবা এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান বা বি ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু জিরো যদি দেই, তাহলে কিউ থ্রি এর আউটপুটে প্লাস 5 ভোল্ট পাওয়া যাবে। তো যদি সহজে এটা লিখতে চাও, এটা লিখলে হইবে। এখন তুমি আর কি কোন হানে কত দিলে আউটপুটে কি পাবা, এটা হচ্ছে মূল ধ্যানের বিষয়। এখানে আর কি দিছে যে কিভাবে কারেন্টটা গেছে, এখন তোমার এখানে কারেন্টটা দেওয়ার পর আর ওয়ান হইয়া, আর কিউ টু তো বেস ভোল্টেজ পাইছে, বেস ভোল্টেজ যাওয়ার পরে এখানে এই যে কিউ থ্রি তে গেছে, আর এই জায়গা দিয়েও কিউ থ্রি তে গেছে আর কি, এটা বুঝাইছে। আর টু এবং আর ফোর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এটার মধ্যে দিয়া। আর 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 ফোর কই আমি দেখতেছি না। আচ্ছা, এইটা মনে হয় আর ফোর 1 কিলো রোজের রুটটা। আচ্ছা, আর টু এবং আর ফোর যে কোনো কারেন্ট প্রবাহিত না, যার ফলে কিউ ফোর ট্রানজিস্টার কাট অবস্থা থাকে। কিউ ফোরটা কাজ করে না এই অবস্থায়, কারণ এই যে ভোল্টেজটা এইখান থেকে যায়, আর এই যে বেস ভোল্টেজ কিউ টু এর মধ্যে দিয়ে যায়, যার কারণে কিউ ফোর কাট অবস্থা, কিউ ফোর কাট অফ অবস্থা থাকে। আহ, আচ্ছা, যার কারণে কিউ থ্রি কন্ডাকশনে যায়, যেহেতু এইখান থেকে ভোল্টেজটা যায়।
এই যে কিউ টু দিয়ে। যাই হোক, সোজা কথা আউটপুট আর কি 1 ভোল্ট 5 ভোল্ট পাওয়া যায়, হাই হয় আউটপুট। আর যদি এখন তুমি ন্যান্ড গেট যদি তুমি দুইটা যদি 1 1 দাও, তুমি যদি দুইটা 1 1 দাও, তাহলে তুমি আউটপুট পাবা এইখান থেকে 0 পাবা। কারণ এটা কি বলছে দেখি। আচ্ছা, এইখান থেকে 1 1 দিলে পর এই যে কিউ ওয়ান এর যে বেজ আছে, এটা কিউ টু এর বেজ মূলত। আচ্ছা, কিউ ওয়ান এর বেজ লিমিটের অংশ দিয়ে কোনো আচ্ছা কিউ ওয়ান এর এই যে বেজ, এই যে আর ওয়ান এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাই কারেন্ট আর ওয়ান এর মধ্যে কিউ টু বেজে প্রবাহিত হবে, ফলে কিউ ট্রানজিস্টর কন্ডাকশন যাবে, ফলে ইমিটার কারেন্ট আর ফোর এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে কিউ ফোর এর বেজ লিমিটার। আচ্ছা, অনেক 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 জিনিস লাগছে। আচ্ছা, সোজা কথা, তুমি যদি এই দুইটা যদি ইনপুট 1 1 দাও, আউটপুট পজিটিভ 5 ভোল্ট পাবা। এই চ্যাপ্টারের একটু আর কি যেগুলো আছে তুমি সব আউড়েই যাবা একটু পর দেখলে এগুলা, বুঝছো? এখন সার্কিট টার্কিট মাথায় রেখে যদি করতে পারো, এই চ্যাপ্টার দিয়ে করতে পারলে ভালো, না করতে পারলে কিছু নাই। কারণ আমি ওই চ্যাপ্টারে এই কার্যপ্রণালী করতে পারি নাই, কারণ কয়টার মাথায় রাখা যায়, এই পাশে আরো আছে, এই পাশে আরো আছে, এই এই পাশে আরো আছে এগুলো। উম, তারপর হচ্ছে কি CMOS নট গেট। আচ্ছা, দেখি। গেট 1 ইকুয়াল টু 1, গেট 2 ইকুয়াল টু 2। অনেকদিন আগে করছি তো, আর দেখিটেও নাই, বুঝছো? এনমস পিমস দুইটা থাকে এইখানে। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো, আমি তো আসতেছি, ওই জামাতের লোক নাকি আসছে।
হ্যালো দাসিয়া, আসো আসো এখনো? ওই আসছিল আর কি, কিছু বুঝেলে টুঝেলে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই চ্যাপ্টারের এই যে তিনটা আছে, সিমস নট, সিমস ন্যান্ড আছে, সিমস নর আছে, সিমস নর মেবি পারি আর কি। তো এইটা আমি আর এখন আর কি ভুলে গেছি। ভুলে যাওয়ার কথা না, এই সব আছে কি জানি রে, এখন বুঝতেছি না মানে কেমনি কিরা কাজ করে। তা ভুলে গেছি আমি, তোমার এই চ্যাপ্টারের এই তিনটা কালকে পড়াইতে পারবো মানে, একটু ভাবতে হইবে নিয়া। পিমস, আচ্ছা এখানে এনমস এর ক্ষেত্রে গেট ওয়ান ইকুয়াল টু ওয়ান, গেট জিরো ইকুয়াল টু অফ লেখা, সবই লেখা আছে। পিমস এর ক্ষেত্রে গেট জিরো ইকুয়াল টু ওয়ান, গেট ওয়ান ইকুয়াল টু অফ। আচ্ছা আচ্ছা, দেখি। লক্ষ্য করার বিষয় যে বর্তমান ডিফিশনাল এবং এনসন উভয় মসল ব্যবহার করেছে, এখানে লজিক ইকুয়াল টু ওয়ান ইকুয়াল জিরো ইকুয়াল টু ভোল্ট ধরা হয়। প্রথমে এ ইকুয়াল টু কি দেখা যাক, গেট এবং সোর্স একই ভোল্টেজ থাকা টিউন অচল অবস্থা থাকে, ফলে কাজে টিউন এবং ভোল্টেজ বিভাজন হিসেবে কাজ করবে। এক্স ইকুয়াল টু জিরো ভোল্ট হয়, অপরপক্ষে ইকুয়াল টু জিরো ভোল্ট হয়। কি লেখছে আবার, জিরো জিরো যদি থাকে, কিউ ওয়ান কিউ টু আউটপুট ওয়ান, সিমস নট। আচ্ছা বুঝতেছি না, আমি তোমার কালকে বুঝাবো মনে হয়। সমস্যা নাই, এই চ্যাপ্টারে এই এগুলো কালকে দেওয়া মনে হয়। 6 নম্বর চ্যাপ্টারে যাই, এখানে এইগুলো আছে মনে রাখো, মনে থাকবে না। আচ্ছা 6 নম্বর চ্যাপ্টারে কি আছে, আচ্ছা ডিজিটাল আইসি আছে। ডিজিটাল আইসি চ্যাপ্টার দিয়ে কোনো মানে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত আয়, কোনো রচনামূলক নাই। আর অতি সংক্ষিপ্ত আইলে মাস্ট, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত আইলে সংক্ষিপ্ত মাস্ট এই আইবি। ডিজিটাল আইসি বৈশিষ্ট্য রাখো, ফ্যান ইন ফ্যান আউট, নয়েজ ইমিউনিটি মার্জিন, অপারেশন ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ভোল্টেজ, শক্তি অপচয়, গ্রহণযোগ্য তাপমাত্রা, প্রভাব বিলম্ব, লজিক লেভেল, স্পিড। আর এটা রচনামূলক কি বেশ কয়েকবার এই আইছে, তো রচনামূলক এটা আইতে পারে। তো এই যে এইটা এটা পড়ে নেবা, এই যে 104 পৃষ্ঠায় এইটা যে আছে, এই জিনিসটা পড়ে নেবা অবশ্যই। এটা দিয়া তোমার রচনামূলক বা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত বা রচনামূলক থাকবে। এই যে একটি লজিক, ফ্যান ইন একটি লজিক গেটে সর্বোচ্চ যতগুলো ইনপুট সুষ্ঠুভাবে চালাতে পারে তাকে ফ্যান ইন বলে। ফ্যান আউট একটি লজিক গেটের আউটপুট দ্বারা সর্বোচ্চ যতগুলো ইনপুট চালানো যায় তাকে ফ্যান আউট বলে। আচ্ছা নয়েজ ইমিউনিটি মার্জিন, আর নয়েজ থাকে না নাকি, একটি লজিক গেটের ইনপুট সর্বোচ্চ যে পরিমাণ নয়েজ থাকলে ওই লজিক গেট সুষ্ঠুভাবে আউটপুট প্রদান করতে পারে আর কি। অপারেশন ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে অপারেশন করতে পারে। সেগুলো তুমি বুঝবা না, সমস্যা নাই। সাপ্লাই ভোল্টেজ, শক্তি অপচয়, গ্রহণযোগ্য তাপমাত্রা, প্রপাগেশন ডিলে, লজিক লেভেল, স্পিড। আচ্ছা এটা পড়ে নেওয়া অনেক পরে আসছি। 7 নাম্বার লজিক পরিবার। আচ্ছা এখান থেকে লজিক পরিবারের যে শ্রেণীবিন্যাস আছে, লজিক ফ্যামিলির যে প্রকারগুলা, ইউনিপোলার লজিক, বাইপোলার লজিক, দুই প্রকার সাধারণত। এই প্রকারগুলোর আরো প্রকার আছে, এগুলো দেখতে পারো। আর এইখান থেকে কোনো তো রচনামূলক তো আসতে দেখি না। ট্রানজিস্টর ডিটেল টিটিএল চিত্র অঙ্কন করে বর্ণনা করো। আর সিমাস লজিক, এগুলো অনেক 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 বছর পর আসছে, এসব তো আমিও পড়িনি, কারণ আমার দেখা নিয়ে দেখতেছি না মানে। তুমি এইখান থেকে যা দেখতে পারো, এটা যে তোমার এই যে এনমস ন্যান্ড গেট, এই যে তুমি এনমস ন্যান্ড এটা তুমি নিজেই পারবা, কারণ এনমস ন্যান্ড ন্যান্ডের মতো বলছে, মানে নট অ্যান্ড এর উল্টোটা হইবে। তুমি আউটপুটে ইনপুটে মানে তুমি যদি দুইটা যদি এক দাও বা একটা একটা দুইটা এক দিলে পাবা শূন্য, আর দুইটা শূন্য বা একটা শূন্য একটা এক দিলে পর পাবা এক পাবা আউটপুটে। এই যে ন্যান্ড গেটের মতো কাজ করছে। তুমি খালি সার্কিটটা মাথায় রাখবা, সার্কিটটা মাথায় রাখবো, সার্কিটটা এঁকে যাবা, আর ন্যান্ড গেটের যে মানে ছকটা, এই ছকটা দিয়ে দেবা।
আর যদি রচনামূলকে আসে তাহলে কিছু কথা লিখে দেবা। ধরো এ আর বি তে যখন শূন্য দুইরে শূন্য দেবা তখন বেস ভোল্টেজ পাবা, এবং বেস ভোল্টেজ পাওয়ার পর যে টি1 ট্রানজিস্টর যাওয়ার পর +5 ভোল্টেজ পাবা। এগুলো লিখে রেখে দেবা আর কি। এই যে এন মস্ট নর নট অর, এটা অরের মতো কাজ করছে। এটা অরের মতো কাজ করছে মানে নট অর, অরে তো যে তোমার যোগ আর কি, এক আর প্লাস এক, এক পাওয়ার কথা, কিন্তু এইখানে এক না পাইয়ে তোমার শূন্য শূন্য এক পাওয়ার কাছে, শূন্য এক মানে শূন্য আর এক এক হওয়ার কথা, নর মানে অরের উল্টোটা কাজ করছে আর কি। ওই যে এই চ্যাপ্টারে আর কিছুই নাই, এছাড়া আর কিছুই আসে নাই। আচ্ছা, লজিক সরলীকরণ এবং সার্কিট ডিজাইন, এই চ্যাপ্টার থেকে রচনামূলক মাস্ট আইবে। হ্যাঁ হ্যাঁ, এটা পারো মনে হয়। এগুলো একদম সোজা, একদম সোজা, মানে সত্যি অনেক সোজা। সূত্র আছে, আচ্ছা আমি তোমার দিতেছি, তুমি 20 মিনিট হয়েছে মনে হয় নাকি আল্লাহ জানে, রিমাইন্ডার আসছে কিসে জানি, নাকি ক্লাস বন্ধ হয়ে যায় আল্লাহ জানে। 5 6 7 5। আচ্ছা তুমি কিছু সূত্র লেখো আর কি, লিখে দিতেছি, খারাপ। এন্ড গেটের ক্ষেত্রে ঠিক আছে, এগুলো লিখে নাও। এন্ড গেট এ ইকুয়াল টু 0 অথবা 1, যে কোনো একটা তো হইবেই। আচ্ছা, এন্ড গেটের সূত্র যদি একটা হয় 0, আর একটা যদি ধরো এ হয় যদি, আচ্ছা 0 সাথে এ গুণ করলে কি 0 হয় না? দেখা দেখা যায়, দেখা যায়। আচ্ছা 2 নম্বর সূত্র দিয়া একটা যদি হয় 1 আর একটা হয় যদি a, আচ্ছা 1 এর সাথে যদি a এর সাথে গুণ করো তাহলে এই তো হয়। আচ্ছা 3 নম্বর, a আর a দুটো যদি a হয়, এটার সাথে যদি গুণ করলে এক আর এক গুণ করলে যেমন এক হইতো, a আর a গুণ করলে a। আচ্ছা 4 নম্বর সূত্র, একটা a আর এটা হচ্ছে a বার, a বার সমান 0। কেন? এ ধরো যদি তোমার তোমার হয় যদি 1, আর এ বার যদি হয় যদি তোমার এর উপরে যদি তুমি একটা বার দাও, 1 এর উপরে একটা বার দাও, মানে ওর 0, আর 0 সাথে যদি গুণ করো তার মানে 0 হয়ে যাবে। আচ্ছা এখন এন্ড গেটের এই 4টি সূত্র, আর অর গেটের সূত্রগুলো দেখো। অর গেট 0 প্লাস a ইকুয়াল টু a, এর সাথে কোনো কিছু যোগ করলে এই। 2 নম্বর, 1 প্লাস a ইকুয়াল টু 1। 3 নম্বর, a প্লাস a ইকুয়াল টু a। 4 নম্বর, a প্লাস a বার ইকুয়াল টু 1। আচ্ছা আবার একটা, যে এ যদি ডাবল বার থাকে, এ ডাবল বার মানে এই, এ ডাবল বার যে কথা আর এ একই কথাই। আচ্ছা এখন কিছু ল আছে আর কি, সেটা যে তোমার দেখাই দিছি, কমিউনিকেশন ল বলে আর কি, কমিউনিকেশন ল। আচ্ছা এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা লেখা যায় আর কি, জাস্ট এটা লিখছি। এ এর 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 উপরে যদি ডাবল বার থাকে, এটা যে কথা সমান এ একই কথাই। ডাবল বার একটার উপরে ডাবল বার থাকার যে কথা, ওটা মানে বার না থাকা একই কথাই।
আবার দেখো আরেকটা আছে 2 নম্বর কমিউনিকেশন লয়ের এ ডট পিও সমান বি ডট এ, একই কথাই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এক কমিউনিকেশন ল 1 2, একটা আছে অ্যাসোসিয়েট ল। সোজা একদম সোজা চ্যাপ্টারটা, অ্যাসোসিয়েট ল। আচ্ছা এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে যদি থাকে তাহলে তুমি ব্র্যাকেটে আবার এ প্লাস বি দিয়া প্লাস সি এটাও দিতে পারো, সমস্যা নাই। 2 নম্বরে এই এই গুণটাই আর কি, এ ডট বি ডট সি যদি ব্র্যাকেটে থাকে সমান এ ডট বি ডট সি, এই ব্র্যাকেটটা জাস্ট উল্টো যে কোনো দুটির সাথে দিতে পারো। আর ডিস্ট্রিবিউটিভ ল তো এর আগেও মনে হয় জানো আর কি, ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা এ ডট বি প্লাস সি সমান, আচ্ছা ডিস্ট্রিবিউটিভ ল মানে দুইটার সাথে ভাগ করে দিতে, এটা যে তোমার দুটি এটার সাথে একটা গুণে আছে, এটা জাস্ট এটা গুণ করে দিছে। এর সাথে এ বি প্লাস এ সির সাথে গুণ করছে এ সি, ও মানে ওটা মার্গনস ল, ওটা জানো। 2 নম্বরে জিয়া এ প্লাস বি ডট সি, এটার সাথে আমি গুণ করে দিলে পর এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস সি। দেখছো? আচ্ছা ঠিক আছে, আর আছে ভাইয়া দা মার্গনস ল। 4 নম্বরটাই শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, আর এগুলো একবার দেখলেই হয়ে যাবে, সমস্যা নাই, এখন মুখস্থ করার কিছুই নেই। আচ্ছা দা মার্গনস ল ইজ ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর। আচ্ছা এ ডট বি, এটার উপরে বার আছে, এটা তুমি যদি ভাঙতে চাও এই বারটারে অপারেটরটা চেঞ্জ করতে হইবে, মানে এখন আছে তোমার গুণে এটা যোগে নিতে হইবে। এ প্লাস বি, এটার উপরে এই বারটা ভেঙে গেছে জাস্ট, এ প্লাস এ বার প্লাস বি বার। আচ্ছা 2 নম্বরটা যদি এটা যদি আবার থাকে যোগে, তো যোগের ক্ষেত্রেও তুমি চেঞ্জিং দ্য বার ব্রেকিং দ্য অপারেটর, কি কি ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর, এখন তুমি এটা ডট এনে তৈবে মানে গুণ আকারে নিতে হবে, যেহেতু এটা যোগে আসলে, তাহলে এ ডট বি এবার বি বার। আচ্ছা এই, আচ্ছা বেজার হয়ে গেছে নাকি? ঠিক হইতেছে না গা? আরে কি একটা জ্বালা। আচ্ছা আমি বলি, এ এ ডট বি ফুল বার আছে, স্টপ ভিডিও। এখন দেখো এ ডট বি ফুল বার আর কি, তারপর এটা ভাঙলে হইবে যে এ বার প্লাস বি বার। না এটা তোমার সূত্রের ক্ষেত্রে তোমার মাঝে মাঝে ভাঙা লাগতে পারে বিষয়টা, তখন আর কি এই জিনিসটা আসবে। আরেকটা দেখো, এ যদি হয় 0, এখন যদি বলে এ এর বার, এ সমান 0 যদি বলে এ বার হইবে যে এটার উল্টোটা হইবে মানে 1 হইবে। আবার এ যদি হয় 1, এখন যদি বলে এটার বার,
এ বার মানে এটার উল্টোটা হইবে মানে জিরো, বার মানে উল্টোটা। যার কারণে তুমি দেখছো কোন কোন লটা আসলে মানে ওই যে যে এন্ড গেটের ক্ষেত্রে দেখছো এ ডট এ বার, এই যে সূত্রটা দেখছলা এ ডট এ বার সমান জিরো। কেন জিরো? কারণ এ যদি ধরে ওয়ান আর এ বার হইবে যে শূন্য, তাহলে একের সাথে শূন্য গুণ করলে তো মানে শূন্য হইবে। আবার এটা যদি ধরো শূন্য, এটা ধরো যদি এক, তো শূন্যের সাথে একও যোগ করলে শূন্যই হইবে, এই জন্য আর কি। আচ্ছা, এখন সামনে যাই, এই সূত্রগুলো আনলে। শেষ হইলে পর
11 নাম্বার